হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে কাশ্মীরি কুমড়োর দম। তো বন্ধুরা, আমরা তো জানি যে কাশ্মীরি আলুর দম হয়। তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি। তো সবার প্রথমে বাজার থেকে এরকম ধরনেরই কুমড়ো আনতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কুমড়োটা একদম ফ্রেশ ছিল। এইরকমভাবে কুমড়োর চোখলাটা ছাড়িয়ে নিয়ে এরকম বড় বড় পিস করে কেটে নিতে হবে। ঠিক আমরা যেভাবে আলুর দমের পিস করি সেরকমই বড় বড় করে পিস করে নিয়েছি। এবার জলের মধ্যে রেখে দিলাম। তো এইভাবে সবকটা কুমড়ো আমার কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তো বন্ধুরা, এরকম ধরনের রেসিপি যাদের সুগার আছে, যারা আলু খেতে পারো না, তো বিশেষ করে তারা এই কুমড়োর এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। তো কড়াই দেখলেই ফোড়নে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর ঢাকা খুলে এখানে দেখো কুমড়োটা নাড়াচাড়া দেওয়ার পর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আবারও ভালো করে লবণ আর হলুদটা মিক্স করে নিতে হবে, নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপরে এবার 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তো 15 মিনিট পর দেখো আমি ঢাকাটা খুলে নেবো। কুমড়োটা দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দেখো দিয়ে দিচ্ছি কুমড়োর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো এখানে আদা বাটা, দিয়ে ভালো করে মশলাটাকে কুমড়োর সাথে কষিয়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে কুমড়োর সাথে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। তো ভিডিও চলাকালীন যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও। তো দেখো এখানে দিয়ে দিচ্ছে স্বাদ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ বুঝেই দেবে। তো এইভাবে কিন্তু নিরামিষের দিনে তোমরা লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু একদম গরম গরম সার্ভ করতে পারো। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। তো দেখো একটা টমেটোকে আমি একদম মিহি পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলো একসাথে কষিয়ে নিতে হবে। এবার মশলাটাকে কষিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরেই দেখো তেল ছেড়ে গেছে মশলা থেকে। তো এবার দেখতেই পাচ্ছ এখানে এবার দিয়ে দেবো চার মগজ আর কাজু বাটা, দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নেবো। আর বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিলাম। এরপরে ঢাকা দিয়ে দেবো। ঠিক কিছুক্ষণ পরে দেখো জলটা টেনে নিয়েছে। এবার আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ নিচ দিয়ে কিন্তু লেগে যায়নি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার আমি এখানে 30 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম টকবক করে ফুটছে। তো এবার দেখাই যে দেখো কত সুন্দরভাবে কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো দেখো গরম গরম কিন্তু কাশ্মীরি কুমড়োর দম একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল অল্প সময়ের মধ্যে। তোমরাও চেষ্টা করো তোমাদের বাড়িতে একবার ট্রাই করার জন্য। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে